সবার পক্ষ থেকে কি আপুকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। এবং একজন মেয়ে হিসেবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এটা অনেক অনেক সম্মানের একটা বিষয় যেটা তিনি অর্জন করতে পারছেন। আপনারা যারা ইতালিতে বসবাস করেন আপনারা সবাই মোটামুটি ইতালির ভালো এবং মন্দ দুইটাই দেখছেন। যে একজন গৃহিণী হিসেবে আপনি হয়তো সারা জীবন কাটাই দিবেন, সেক্ষেত্রে আপনার দায়িত্বটা হলো ঘরকে সামলানো, পরিবারকে সামলানো। আর যদি তার পাশে আপনার সাথে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আরো একটা কাজ করতে পারেন, পুরো পরিবারটাকে টেক কেয়ার করতে পারবেন ভালোভাবে। এবং আপনার মধ্যে একটা অনেক বড় শক্তি থাকবে, সাহস থাকবে, এবং একটা যোগ্যতার পরিচয় থাকবে। দেখেন আপনার কাছে ভাষার সার্টিফিকেট আছে A2, আপনার কাছে কার্তা সৌজন্য আছে, হয়তো আপনার কাছে কিছু পাসপোর্ট হবে। এটা কিন্তু অনেক বড় অর্জন না। আপনার যে অর্জন আপনি করবেন, যেটা করণীয় সবাই করে, সেটা তো করবেনই। কিন্তু যেইটা আপনাকে নিজ দায়িত্বে করতে হবে, কেউ আপনাকে বাধ্য করবে না করতে, আপনি নিজ দায়িত্বে করবেন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এটা যদি হয় তাহলে আপনার সমস্ত যেই কোয়ালিটি গুলো আপনার আছে, পাতিনতে বলেন, সৌজন্য বলেন, পাসপোর্ট বলেন, অথবা আপনি অনেক মানে সম্পদের মালিক হইলেন, সেইটার পরিপূর্ণ যে রূপ, মানে পরিপূর্ণ রূপ রূপায়ণ করার জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। ধরেন আপনার অনেক টাকা আছে, আপনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনি নিজে কখনো ড্রাইভিং করতে পারেন না কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। আপনার দের অনেক সম্পদ আছে, ইতালিতে দুই চারটা বাড়ি আছে, দোকানপাট আছে, কিন্তু আলাফি নিয়ে আপনি ট্যাক্সির জন্য অপেক্ষা করেন, বাসের জন্য অপেক্ষা করেন, তাহলে আপনার কি সফলতা আসলো? বলেন তো আপনারা। না জি ভাইয়া, না ভাইয়া। জি না ভাই। এটা একান্তই নিজের আমি এবং পাতেন্ট। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ইতালি যেমন একটা দেশ, এখানে যদি আপনি পয়সা উপার্জন করতে চান আপনার জন্য অনেকগুলো দরজা খোলা আছে। হালাল বলেন হারাম বলেন, দুইটাই আছে। এখন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আপনি হারাম পথে না, হালাল পথে অনেক ভালো উপার্জন করতে পারবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, নিজের পজিশনকে আপগ্রেড করতে পারবেন, জবকে আপগ্রেড করতে পারবেন, ব্যবসাকে বৃদ্ধি করতে পারবেন হালাল পথে। সেক্ষেত্রে এটা অনেক সম্মানের, আর মেয়েদের জন্য তো আরো বেশি সম্মানের। আমাদের গ্রুপ থেকে যারা মেয়েরা পড়াশোনা করেন তাদের সবার জন্য অনেক শুভকামনা, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা, এবং সবসময় আপনাদের পাশে আছি জিসান ভাই। আপনারা দোয়া করবেন শুধু, যে আমরা যেন সবসময় সুস্থ এবং আমাদের স্কুল যেভাবে চালায় আসতে এভাবে চালাইতে পারি। কারণ এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক কঠিন একটা দায়িত্বের কাজ, যেটা আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। শুধু দোয়া লাগবে যেন আমরা একইভাবে সবসময় আপনাদেরকে সার্ভিস দিতে পারি। এটার জন্য আপনাদের কাছে দোয়া চাইবো সবসময়। আর ছেলেদেরকে বলবো, জীবনটা আপনার। আপনি যদি উন্নত করতে পারেন তাহলে আপনার পরিবার উন্নত হবে, আপনি যদি উন্নত হন, আপনি যদি স্বাবলম্বী হন, আপনার সমাজ স্বাবলম্বী হবে। আপনি যদি ভালো কিছু করেন তাহলে আপনার দেশকে মানুষ দেখবে যে আপনি অমুক দেশের মানুষ, আপনি এই পজিশনে আছেন। সো আপনি একজন ব্যক্তি, এট এ টাইম আপনি চারজনকে সাহায্য করতেছেন। প্রথমত আপনি নিজেকে, তারপর আপনার পরিবারকে, তারপর আপনার সমাজকে, তারপর আপনি দেশকে সাহায্য করতে পারতেছেন। তার মানে আপনার উন্নতি, আমার উন্নতি, আমাদের উন্নতির মধ্যে ডিপেন্ড করে আমাদের পুরো সমাজ, পরিবার এবং দেশ। এজন্য এই উদ্দেশ্যে পড়াশোনা করতে হবে যে আমি যদি সামনে আগাইতে পারি তাহলে আমার পরিবার আমার সামনে আমার সাথে আগাই গেল, সমাজ আগাই গেল, দেশও আগাই গেল। তো আমাদেরকে এই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করতে হবে। শুধু পাতেন্তে হইলে গাড়ির মালিক হবো, পাতেন্তে হইলে আমি বেতন পাবো এত দামি, এইটা না উদ্দেশ্য। কিন্তু ঠিক হইলে আপনার পড়াটা পড়তে ভালো লাগবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে, সমাজে মানুষ আপনাকে একটু যোগ্য যোগ্য মানুষ হিসেবে দেখবে। এখানে সবাই তো প্রবাসী। যে লেখাপড়া জানে না সেও ধরেন 2,000 টাকা বেতনে চাকরি করে, যে বিসিএস করেছে সেও মনে করেন যে 1,200 টাকা বেতনে চাকরি করে, এরকম আছে ঘটনা। তাহলে সম্মানটা কোথায়? সম্মানটা হচ্ছে আপনার কোয়ালিটির মধ্যে। যে যত বেশি কোয়ালিটি অর্জন করতে পারবো, ইতালিতে যে কোনো সার্টিফিকেট আছে সবগুলো অর্জন করতে পারবো, সেই কিন্তু আগায় থাকবো। কারণ সে চেষ্টা করতেছে যোগ্যতা অর্জন করার। কারণ আপনি বসে থাকেন নাই। এই জন্য আপনাদের কারোই বসে থাকা যাবে না। পাতেন্তে কোর্স শেষ করে ভাষার কোর্স করবেন, ভাষার কোর্স শেষ করে আরো যতগুলো কোয়ালিটি লাগে আপনার বাড়ানোর জন্য সেগুলো করবেন। ধাপে ধাপে আপনারা আগাবেন। তো ড্রাইভিং লাইসেন্স অত ভাবে সবার জন্য দরকার, কারণ এইটা আমাদের লাইফকে অনেক বেশি সাপোর্ট করবে সামনে আগে যেতে। এই জন্য করতে হবে, পড়তে হবে। আর আজকে যে লিসন এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো ক্লাসের মাঝে মাঝে। আপনারা সেগুলো নোট করে রাখবেন, সেগুলো খেয়াল করবেন, তাহলে কুইজও বুঝতে পারবেন এবং অধ্যায়টাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন এবং জীবনে অনেক জায়গায় কাজে লাগাইতে পারবেন। তো আমি ক্লাস শুরু করব। আর সবার পক্ষ থেকে কেয়াবুকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে, ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই শীঘ্রই দেখা কেক হবে। কাটা হবে। অবশ্যই খুব শীঘ্রই দেখা হবে, এটা মাস্ট। আর আরেকটা কথা আমি না বললে, এখানে উল্লেখ না করলে হবে না, সেটা হচ্ছে ভাইয়া, আমার হাজবেন্ডের কিন্তু পাতেনটা নেই। ওকে ও মানে ও যে আমাকে এভাবে দিয়ে দিবে আমি কখনো কল্পনা করি না। আমার চাইতে কিন্তু সে অনেক বেশি এক্সাইটেড ছিল, আমি কিন্তু বরাবরই আপনাকে বলছি। তো আজকের এই জিনিসটা আমি না উৎসর্গ শুধু দুইজন মানুষকে করতে চাই, ফার্স্ট কি অফ অল। দায়িত্ব আমাদের সাথে আছে? না না, সে কাজে, কিন্তু আমি উৎসর্গটা এখানে করে রেখে যেতে চাই সবার সামনে। আমার আজকের ফোলিও রোসার যে বিষয়টা হইলো, সেটা আমার হাজবেন্ডের এবং আপনার সম্পূর্ণ ক্রেডিট।
তো আমি আপনাদের দুজনের উপর উৎসর্গ করলাম। তো থ্যাংক বাকিটা ইউ। আপনারা দোয়ায় রেখেন আমাকে, এবং আমার দোয়ায় আপনারা আছেন ইনশাআল্লাহ। অবশ্যই।